সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা এরই মধ্যে প্রায় ৩৫০-তে পৌঁছে গেছে। সরকারের পক্ষ থেকে এরই মধ্যে টিকা কার্যক্রম শুরু হলেও এখনও পর্যন্ত এই সংক্রমণ নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বণিক বার্তার নিয়মিত পডকাস্ট আয়োজনে আজ আমরা কথা বলবো এই বিষয়টি নিয়েই। আমাদের সঙ্গে আছেন বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক ফারিন জাহান সিগমা। ফারিন জাহান সিগমা, আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ অনেক। সারা দেশে শিশুদের মধ্যে হাম সংক্রমণের সর্বশেষ পরিস্থিতিটি সম্পর্কে বলুন। ৫ মে সকাল ৮টা থেকে আজ ৬ মে সকাল ৮টা পর্যন্ত ৭ জন শিশু মারা গিয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৫ জন শিশু এবং হামের ২ জন শিশু মারা গিয়েছে। সর্বমোট মৃত্যু দাঁড়িয়েছে ৩২৪ জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ২৬৮ জন মারা গিয়েছে এবং নিশ্চিত হামে মারা গিয়েছে ৫৬ জন, এবং একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৩৭৩ জনের মধ্যে। গত ১৫ মাস থেকে এ পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ৬,০৯৯ জন শিশুর। সরকারের পক্ষ থেকে ৫ এপ্রিল টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। এ পর্যন্ত ১ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যায়নি কেন? গত ৫ এপ্রিল থেকে হামের টিকার কার্যক্রম শুরু হলেও তা পুরো দেশে শুরু হয়নি। ১২ এপ্রিল থেকে ৬টি এলাকাতে হামের টিকা দেওয়া শুরু হয় এবং ২০ এপ্রিল থেকে পুরো দেশব্যাপী হামের টিকা কার্যক্রম শুরু হয়। কিন্তু হামের প্রাদুর্ভাব কমাতে ১ মাস সময় লাগবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছে। তো ১ মাস পর, পুরোপুরি ১ মাস গেলে আসলে বোঝা যাবে টিকার কার্যকারিতা কতটুকু শুরু হয়েছে। আর এছাড়াও যে সমস্যাগুলো দেখা দিয়েছে তা হচ্ছে টিকার কার্যক্রম শুরু হলেও জনসচেতনতা এখানে বড় একটি বাধা। এখনও পর্যন্ত ওভাবে তৃণমূল পর্যায়ে বা প্রান্তিক পর্যায়ে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু হয়নি, যে মানুষকে জানানো হামের ভয়াবহতা কতটুকু। এটি সম্পর্কে এখনও মানুষের অবহেলা রয়েছে এবং জানাশোনার অনেক অভাব রয়েছে, যার কারণে হামের প্রাদুর্ভাবটা এখনও পর্যন্ত আশানুরূপভাবে কমছে না। সারা দেশে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার জন্য টিকা কার্যক্রম থমকে যাওয়াকে দায়ী করা হয়েছে। তো আগামীতে টিকার প্রাপ্যতা নিশ্চিতে সরকার এ পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে? সরকারের পক্ষ থেকে হামের টিকা আমদানির জন্য প্রায় ৬০৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং এটি বিভিন্ন ধাপে ধাপে আসছে দেশে, এবং সর্বশেষ আজ ৬ মে ১০ ধরনের টিকার চালান এসেছে বলে আমরা জেনেছি। তো আমরা আশা করতে পারি যে সরকার এই ব্যাপারে গুরুত্ব সহকারে দেখবে এবং ভবিষ্যতে এ ধরনের কোনো ধরনের রোগের প্রাদুর্ভাব যাতে হুট করে বেড়ে না যায় সেই দিকে নজর রাখবে। ফারিন জাহান সিগমা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা নিয়মিতই হাজির থাকবো এমন নানা বিষয় নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, চোখ রাখুন বণিক বার্তার ইউটিউব চ্যানেল, ফেসবুক ও টিকটকে। ধন্যবাদ।